আপনি আমার কথা মতো কাজ করেন। তো রাজা দশরথ যেই না শুনেছে সে সুস্থ হয়ে যাবে, আনন্দে নৃত্য করতে শুরু করেছে। নৃত্য কেন করবে না বাবা? মৃত্যু হয় কি যে ভয়, যেদিন যার মৃত্যু আসে সেদিন সে জানে মৃত্যু হয় কি। একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু বলুন তো কেউ কি নিজের থেকে চলে যেতে চায় না বাবা? যতদিন না তার ডাক আসে সে যেতে পারে না। তাই আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। বলছেন হাকিম সাহেব বলুন, বলুন হাকিম সাহেব আমাকে কি করতে হবে? মহারাজ, আপনার 3 জন স্ত্রী পেয়েছে না? ওই 3 জন স্ত্রীর মধ্যে যদি একজনও আপনার আঙুলের এই পুজ রক্ত মুখে করে টেনে টেনে চুষে বার করে দিতে পারে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। রাজা দশরথের মনে আজ আনন্দের সীমা নাই। ছুটতে 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 সে চলে গেছে তার বড় স্ত্রী, কি গো মা, বড় স্ত্রীর নাম কি বললাম? কৌশল্যা। এই যে মা ঠিক বলেছে, কৌশল্যার কাছে, যাকে তিনি সব থেকে বেশি বিশ্বাস করতেন। ছুটতে ছুটতে আজ কৌশল্যার কাছে গিয়ে বলল, কৌশল্যা, কৌশল্যা, তুমি শুনেছ হাকিম সাহেব কি বলেছে? হাকিম সাহেব বলেছে তোমাদের মধ্যে যদি কেউ আমার আঙ্গুলের পুজ রক্ত মুখে করে টেনে টেনে বার করে দিতে পারো, তাহলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হব। কৌশল্যা, কৌশল্যা, তুমি পারবে আমায় সুস্থ করতে? কৌশল্যা চুক্তি করে দাঁড়িয়েছে না। সংসারের নিয়ম দেখুন, চুক্তি করে দাঁড়িয়ে আছে। আর রাজা দশরথ মনে মনে ভাবছে এই হয়তো কৌশল্যা হ্যাঁ বললো, হ্যাঁ স্বামী, হ্যাঁ আমি আপনার আঙ্গুলের পুজ রক্ত মুখে করে টেনে টেনে চুষে বার করে আপনাকে সুস্থ করতে। কিন্তু যখন মুখটা সে খুলল, কি বলছি জানি? স্বামী, তুমি আমার পতি, তুমি আমার গতি, তুমি আছো তাই তো আমি আছি। কিন্তু স্বামী, এই জঘন্য কাজ আমি যে মুখ দিয়ে করতে পারবো না স্বামী, আমি যে মুখ দিয়ে করতে পারবো না। রাজা দশরথ যাকে সব থেকে বেশি বিশ্বাস করতেন তার বড় স্ত্রী কৌশল্যা, আর সেই বিশ্বাসের মৃত্যু ঘটল। কৌশল্যা যেন রাজা দশরথের ওই বিশ্বাসটাকে গলা টিপে শেষ করে দিল। তাই রাজা দশরথ ছুটতে ছুটতে চলে গেল তার ভালোবাসার কাছে, যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন, অর্থাৎ তার ছোট স্ত্রী সুমিত্রার কাছে। সুমিত্রার কাছে গিয়ে রাজা দশরথ বলছে, সুমিত্রা, সুমিত্রা, তুমি কি পারবে হাকিম সাহেবের কথা মতো আমায় সুস্থ করে তুলতে পারবে সুমিত্রা? এখানেও কিন্তু সে একই উত্তর না। সুমিত্রা চুক্তি করে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর বলছে, স্বামী, তোমার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি স্বামী, কিন্তু এই জঘন্য কাজ আমি যে পারবো না করতে। আমার দেখলেই যে ঘেন্না করে, আমি পারবো না, আমি পারবো না। দেখুন বাবা, সংসারের নিয়ম দেখুন, যাকে সব থেকে বেশি বিশ্বাস করত, যাকে সব থেকে বেশি ভালোবাসত, তারা কেউ সঙ্গ দিল না। খারাপ সময়ে সবাই ছেড়ে চলে যায়, কেউ থাকে না। রাজা দশরথ মনে মনে ভাবলেন, এত ভালোবাসা, এত বিশ্বাস করলাম, আর তার ফলে সুখেরও লাগিয়া এ ঘর বানিয়ে অনলে পুড়িয়া
গেল। অবিরসানে স্নান করিতে সকলেই করল ভালো। এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, তার ফল এই ভেবে